মাওলানা তারেক মনোয়ার সাহেবের কাছ থেকে বর্তমান সময়ে এসে এরকম একটা বক্তব্য আমি আশা করিনি। আর আমি মনে করি যে এই মুহূর্তে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ তারেক মনোয়ার সাহেবের মুখ থেকে এই বক্তব্য আশা করেনি। বক্তব্যটা হলো কি, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, তার সম্বন্ধে উনি বলেছেন এই পাগল ইনায়েতুল্লাহ, সেও কাফের থেকে একটু এখন ফিরে এসেছে। হ্যাঁ, এই পাগল ইনায়েতুল্লাহ, ইনায়েতুল্লাহ আব্বাসীও না, পাগল ইনায়েতুল্লাহ। আর মৌলানা গিয়াসউদ্দিন তাহেরি তার ব্যাপারে বলেছেন যে এই পাগলকে দুইটা চট দিয়ে জেলে ভরে দিলে দেখবেন সেও আপনাদের যে লাইনে কথা বলতেছে। তো মাওলানা তারেক মনোয়ার সাহেব দামাত বরকাতুহুম, আমি কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামের তারেক মনোয়ারকে নিয়ে কথা বলতেছি না, আমি ব্যক্তি তারেক মনোয়ারকে নিয়ে কথা বলতেছি। আপনারা জানেন যে মাওলানা তারেক মনোয়ার সাহেব হুজুরের অনেক বক্তব্য বাংলাদেশে আলোচিত সমালোচিত। এখন বর্তমান এই সময়, যেই সময়টা ওলামা একরামের বিভিন্ন মাসলাক ভুলে গিয়ে দিন ইসলাম সবার, এই স্লোগানে সবাই একতাবদ্ধ হচ্ছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, আগে থেকে অন্তত এই মুহূর্তে ভালো। কিন্তু এই সময়ে এসে তারেক মনোয়ার সাহেব, আপনার কি এই কথাগুলো বলা উচিত হয়েছে? এই সময় তো আপনার এই কথাগুলো আসলে সাজে না, মানায় না। আর ডাক্তার ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি আওলাদে রসুল, রসুলের আওলাদ, এটাই আমি শুনেছি যতটুকু। তো তাই যদি হয়, আপনি তাকে ডাইরেক্ট বলতেছেন পাগল ইনায়েতুল্লাহ, কাফের থেকে ফিরে এসেছে। গিয়াসউদ্দিন তাহেরি, সে বাংলাদেশে লক্ষ 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 মানুষ, তার ভক্ত অনুসারী রয়েছে। আপনি এই বর্তমান সময়ে এসে তাকে দুইটা চট দিয়ে জেলে ভরে দিয়ে, মানে আপনি নিজেকে কি আসলে কি মনে করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমি কিন্তু আপনাকেও গালি দিচ্ছি না, আমি তারেক মনোয়ার সাহেব তাকেও কোনো গালি দিচ্ছি না, বা গালি দেওয়া এটা আমার অভ্যাস নয়, এটা আমি পারি না। কারণ আমার একটা বংশ আছে, আমার একটা পরিচয় আছে, আমার শিক্ষক যারা রয়েছে, হ্যাঁ, আমি জেনারেল লেখাপড়া করি আর যা করি, আমার শিক্ষক রয়েছে, আমার মুরব্বী রয়েছে। আমার মা বাবা আমাকে গালি শিক্ষা দেয়নি, আমি গালাগালি করতে পারি না। তো তারেক মনোয়ার সাহেব এই সময়ে এসে আপনি যেভাবে মনে করেন অহংকার করে এভাবে কথাগুলো বলেছেন, আপনার এই কথাগুলো একদম অনুচিত। এবং বাংলাদেশের আমরা যতগুলো রাজনৈতিক দল দেখেছি, রাজনৈতিক দল যেগুলো ধ্বংসের পথে চলে গেছে, এই রাজনৈতিক দলে কিছু উল্টাপাল্টা লোক থাকার কারণে এই রাজনৈতিক দলগুলো আপনার ধ্বংসের দিকে চলে গেছে, একদম অল্প কিছু লোক থাকার কারণে। তো আপনি আপনার এই বিষয়টা, আমি যেহেতু প্রথমেই বলছি ব্যক্তি তারেক মনোয়ার, কিন্তু আপনাকে অনেকেই জানে যে আপনি বাংলাদেশ জামাত ইসলামের একজন সমর্থক বা কোনো নেতাকর্মী হতে পারেন, আমি এটা জানি না। তো আপনি যে সময় এরকম কোনো কথা বলবেন, তখন অনেকেই আপনার কারণে বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য শুরু করে দিবে। এজন্য আমি শুধুমাত্র আপনি না, আমি সকল উলামা একরামকে বলবো, আমি এটা জানি যে উলামা একরাম, এক কথায় হুজুরেরা একতাবদ্ধ হওয়া এটা খুব কঠিন ব্যাপার, এটা আমি খুব ভালো করেই জানি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই সমস্ত কথাগুলো আপনারা বলা বন্ধ করেন। আপনারা বন্ধ না করলে আপনারা কিছুই করতে পারবেন না, আপনারা একতাবদ্ধ হতে পারবেন না। এত হিংসা কেন মনের ভিতরে? মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কামেল পাশ করেছেন, দাওরা হাদিস পাশ করেছেন, ইফতা পড়ছেন, আদব পড়ছেন, এরপরে আলিয়ায় এই পড়েছেন, সেই পড়েছেন। নিজেদের ভিতরে অহংকার কি দূর করা সম্ভব না? দূর করতে পারবেন না? তো নিজেদের ভিতরে অহংকার থেকে যদি নিজেরা মনে করেন না সরে যাইতে পারেন, না সরতে পারেন, তাহলে সাধারণ মানুষের জন্য কি করবেন? এগুলা বাদ দেন। গিয়াসউদ্দিন তাহেরি কি করছে? তারে দুইটা চড় মেরে আপনি জেলের ভিতরে ভরে দিবেন, ঠিক হয়ে যাবে। সে কি করছে? ওই ও মুর্শিদ, ও এদিক সেদিক এইগুলা গায়, সমস্যা কি? আপনি নিজে একটু বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করেন, ও মুর্শিদ গাওয়ার থেকে বড় বড় খারাপ খারাপ জিনিস আপনাদের ভিতরে আছে, আপনার ভিতরে আছে। এটা নিজে আত্মসমালোচনা করেন, পরের সমালোচনা বাদ দিয়ে নিজের সমালোচনা করার চেষ্টা করেন, তাহলে কিছু করতে পারবেন।
তা আমার কথায় আসলে কেউ কষ্ট পেয়েন না। আমি বলবো যে কোনো অহংকার না, পরনিন্দা না, নিজের সমালোচনা করেন। আর যদি পারেন তাহলে মানুষের ভালো বলিয়েন। সর্বশেষ কথা হলো, কোনো মানুষের উপকার করতে যদি নাও পারেন, ক্ষতি করিয়েন না।